জীবন তখনই খুব সুন্দর থাকে যখন এ জীবনের প্রত্যেকটা সময়কে আমরা আমাদের লক্ষ্যের কাজে ব্যস্ত রাখতে পারি। একটা মানুষ যখন সে তার লক্ষ্যের সাথে জুড়ে থাকে তখন তার জীবন সুন্দর হয়ে যায়। কিন্তু যখন সে তার লক্ষ্য থেকে অনেক দূরে চলে গিয়ে বিভিন্ন খারাপ অভ্যাসের মধ্যে নিজেকে জড়িয়ে রেখে খারাপ অভ্যাসের মধ্যে তার দিনের নির্দিষ্ট সময়টাকে অতিবাহিত করে দেয়, তখন একটা মানুষের ব্রেন বিপথে পরিচালিত হয় এবং তখন সেই মানুষটার তার ব্রেনের ওপর কন্ট্রোল থাকে না। ফলে মানুষটা তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে ভুলে যায়। আর যখনই একটা মানুষ তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে ভুলে যায় তখন তার ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে তলিয়ে যায়। আমরা প্রত্যেকটা মানুষ যখন প্রতিনিয়ত আমাদের জীবনে কাজ করতে থাকি তখন আমরা একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাই। যে মুহূর্তে আমরা সফলতার জন্য কাজ করা বন্ধ করে দিয়ে আমরা বিভিন্ন খারাপ অভ্যাসের সাথে নিজেকে জড়িয়ে ফেলি। জীবনে সফল হতে গেলে কি দরকার? সফল হতে গেলে কতগুলো জিনিস দরকার। এগুলো হচ্ছে ধৈর্য, আত্মবিশ্বাস এবং ক্রিয়েটিভিটি পাওয়ারকে বৃদ্ধি করা। সেই সাথে দিনের প্রতিটা সময়কে নিজের লক্ষ্য পূরণের পথে ব্যবহার করতে হবে। এই ঝিমিয়ে পড়া মাইন্ডকে যদি সবসময় সচল রাখতে হয় তবে মোবাইল ফোনের থেকে বই পড়াতে বেশি আমাদেরকে আসক্ত থাকতে হবে। বই পড়লে মানুষের চিন্তা শক্তির উদ্ভাবনীয় বিকাশ ঘটে এবং মানুষের ক্রিয়েটিভিটি পাওয়ার অনেক গুণে বেড়ে যায়। কিন্তু আজকের দিনে যুব সমাজের বেশিরভাগ ছেলেমেয়েরা মোবাইল ফোনের প্রতি এতটা অ্যাডিক্টেড, ব্লু ফিল্ম, মাস্টারবেশন সহ বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস এতটা এডিক্টেড হয়ে গেছে যে যেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না এই বাস্তব জীবনে। বর্তমান কালের প্রত্যেকটা ছেলেমেয়েরাই রয়ে গেছে মোবাইলের ফ্যান্টাসি ওয়ালে। মোবাইল ফোনের এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা আজকের দিনের প্রতিটা ছেলেমেয়ের বাস্তব জীবনের আনন্দটুকুকে কেড়ে নিয়েছে। আজকের দিনের প্রত্যেকটা ছেলেমেয়েরাই ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে রিলস এবং স্টোরি আপলোড করতেই তাদের বেশিরভাগ সময়টাকে কাটিয়ে দেয়। তাদের জীবনের আসল লক্ষ্যটার কথাই ভুলে যায়।